নমস্কার প্রিয় দর্শকগণ, ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আমি তন্ত্র সাধনাময়ী PS রয় 2025 সাল রাহু এবং শনির একত্রে অবস্থান এই তিনটি রাশির জাতক-জাতিকাদের জন্য কঠিন সময় সমাপ্ত কিন্তু হতে চলেছে। সেই তিনটি রাশি কোন রাশি তা আমি আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। তা জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং যারা নতুন রয়েছেন তাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক করুন, প্রচুর পরিমাণে শেয়ার করুন। প্রত্যেকেই ভিডিওটি দেখার সুযোগ পেয়ে উপকৃত হয়ে থাকে। আর যারা পুরনো রয়েছেন তাদেরকে অনেক অনেক ভালোবাসা ও অভিনন্দন। 2025 সালে শনি মহারাজ যখন তার রাশি পরিবর্তন করে কুম্ভ রাশি থেকে বেরিয়ে মীন রাশিতে প্রবেশ করবেন, ঠিক তখনই এই মহাসংযোগটি কিন্তু তৈরি হবে। 29শে মার্চ 2025 শনি মহারাজ তার রাশি পরিবর্তন করে নিজের রাশি অর্থাৎ স্বরাশি থেকে বেরিয়ে বৃহস্পতির রাশি অর্থাৎ মীন রাশিতে প্রবেশ করবেন এবং মীন রাশিতে সেখানে অলরেডি রাহু কিন্তু অবস্থান করছে এবং রাহু ও শনি মহারাজের এই দুর্লভ মহাসংযোগ বা বিরল যোগ কিন্তু একসঙ্গে তৈরি হচ্ছে। এই যে সংযোগটি তৈরি হচ্ছে যার জন্য কিন্তু বেশ রাশিচক্রে 12টি রাশির ওপরেই কিন্তু তার প্রভাব পড়বে, তবে এই 3টি রাশির জাতক জাতিকাদের ওপর তার শুভ প্রভাব কিন্তু পড়তে চলেছে। সেই 3 রাশি কোন কোন রাশি জেনে নেব। নাম্বার 1 রাশি তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো রাহু এবং শনি মহারাজের একত্রে অবস্থান 2025 সালে 29শে মার্চ থেকে 18ই মে পর্যন্ত শনি মহারাজ এবং রাহু কিন্তু একই রাশিতে অর্থাৎ মীন রাশিতে অবস্থান করবে এবং ঠিক তারপর সেখান থেকে রাহু কিন্তু 18ই মে তার রাশি পরিবর্তন করে মীন রাশি থেকে বেরিয়ে কুম্ভ রাশিতে প্রবেশ করবে এবং এই যে সময়টা টাইম পিরিয়ডটা 29শে মার্চ থেকে শুরু করে 18ই মে পর্যন্ত এই সময় এই তিনটি রাশির জন্য বিশেষ শুভ প্রমাণিত হতে চলেছে। নাম্বার 1 রাশি তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে বলবো 2025 সালে আপনাদের অর্থনৈতিক অবস্থা খুবই ভালো থাকতে চলেছে। মনের ইচ্ছা আশা পূর্ণ হতে চলেছে। যেসব কাজ অপূর্ণ ছিল সে কাজগুলো নতুন বছরে আপনাদের পূর্ণ হবে, শেষ হবে। পরিবারে সুখের পরিবেশ কিন্তু আপনাদের থাকতে চলেছে। তুলা রাশির ক্ষেত্রে বলবো আপনাদের যে লাইফ পার্টনার রয়েছে, জীবন সঙ্গী রয়েছে বা প্রেমিক প্রেমিকারা রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো রোম্যান্টিক কোনো ভ্রমণে আপনারা কিন্তু যেতে পারেন বা রোম্যান্টিক কোনো যাত্রা কোনো ট্যুর আপনারা কিন্তু করতে পারেন 2025 সালে। 2025 সালে তুলা রাশির ক্ষেত্রে আরও জানাবো যারা চাকরিজীবী রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো কর্মক্ষেত্রে ভালো উপহার কিন্তু আপনারা পেতে পারেন। চাকরি ক্ষেত্রে পদোন্নতির গাঢ় প্রবল যোগ রয়েছে। আপনাদেরকে চেষ্টা করতে হবে, পরিশ্রম করতে হবে, কারণ বছরটা হলো মঙ্গলের বছর। আপনি যেমন পরিশ্রম করবেন ঠিক তেমন ফল কিন্তু আপনাকে দেবে। আপনি কাজ করবেন না ফলের আশা করবেন তা করলে কিন্তু হবে না। এই বছর আপনাকে কিন্তু প্রচুর পরিশ্রম করতে হবে। যেমন পরিশ্রম করবেন ঠিক তেমনই কিন্তু ভালো রেজাল্ট আপনি পাবেন। যত আপনি যে কোনো কাজে ঢিলা করবেন বা কাজ করবেন না, অলসভাবে কাজ করবেন, আজ করব কাল করবো, সেক্ষেত্রে প্রত্যেক রাশির ক্ষেত্রে বলবো চটজলদি এখনই সেই কাজ আপনাকে করতে হবে। যত আপনি আস্তে ধীরে লেজিনেসভাবে কাজ করবেন গ্রহও কিন্তু আপনাকে লেজিনেসভাবে ফল দেবে। তাই সেই দিকটা যতটা পারবেন ততটা চটজলদি কাজ করার চেষ্টা করুন। তারপরের রাশি বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে বলবো শনি এবং রাহুর এই যে একত্রে অবস্থান আপনাদের জন্য শুভ ও লাভদায়ক প্রমাণিত হতে চলেছে। আপনাদের এই 2টি গ্রহের মহাসংযোগে কর্মজীবন ভালো দেখা দিচ্ছে। চাকরি ক্ষেত্রে অগ্রগতি ঘটবে, কর্মজীবনে বড় ধরনের কোনো পরিবর্তন ঘটবে। শনিদেবের কৃপায় আপনাদের হঠাৎ আকস্মিক অর্থ লাভের জায়গা দেখা দিচ্ছে। এছাড়াও কোথাও থেকে অর্থ প্রাপ্তির গাঢ় প্রবল যোগ রয়েছে। যারা চাকরিজীবী রয়েছেন তাদের ক্ষেত্রে বেতন বাড়তে পারে। আপনাদের ব্যবসা ক্ষেত্রে ভালো প্রফিট হতে চলেছে 2025 সালে। মাতা পিতার সাপোর্ট পেতে চলেছেন। পৈতৃক সূত্রে সম্পত্তি লাভের যোগ রয়েছে। কোথাও আটকে থাকা কাজ চটজলদি সম্পন্ন হবে। আটকে থাকা অর্থ আপনাদের কিন্তু প্রাপ্তি হতে চলেছে। লাস্ট এবং অন্তিম রাশি কুম্ভ রাশি। কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে হলো রাহু এবং শনি মহারাজের যে একত্রে অবস্থান
আপনাদের জন্য কিন্তু সম্পত্তিগত দিক থেকে লাভ দিতে চলেছে। যথেষ্ট সুযোগ সুবিধা আপনারা কিন্তু পেতে চলেছেন। চাকরি ক্ষেত্রে পদোন্নতি ঘটবে আপনাদের ইনক্রিমেন্টও হতে চলেছে। ব্যবসায় কিন্তু সম্প্রসারণের পরিকল্পনাও আপনারা কিন্তু করতে পারেন। যারা অংশীদারিত্বের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন সেখান থেকে ভালো লাভ হতে চলেছে। অর্থ উপার্জনের নতুন সুযোগ আপনারা কিন্তু পেতে চলেছেন। এছাড়াও দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ যেগুলো অমীমাংসিত ছিল সেই কাজগুলো সমস্ত সমাপ্ত হবে এবং শারীরিক দিক থেকেও কিন্তু সুস্থ থাকতে চলেছে। কোনো রোগ থেকে আপনারা কিন্তু মুক্তি পেতে পারেন 2025 সালের এই 18 মে পর্যন্ত। 29 মার্চ থেকে 18 মে পর্যন্ত এই 3টি রাশির জাতক জাতিকাদের কঠিন সময় কিন্তু সমাপ্ত হতে চলেছে। ভিডিওটি এই পর্যন্তই। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার, ধন্যবাদ।